দেশের রাজধানীতে এক গ্রাম ছিল। সেখান থেকে কিছু মেয়ে শহরে যায় আর সেখানে একটা বাদর ছিল, যে গাছের সাথে চুনচুরি খেত আর খুবই সুন্দর করে আল্লাহর জিকির করত। আশার প্রদীপ গুলো কখন জানি নিয়ে আসে ব্যথা তোর মন বুঝে না কত শুধু রসুলি আলোয় আল্লাহ তুমি ছাড়া। স্কুলে অনেক বাচ্চারা পড়াশোনা করতো আর সেখানে অনেক বড় বড় বিদ্যালয় এবং সুন্দর সুন্দর বিদ্যালয় ছিল। যেহেতু আরব দেশে অবস্থিত, তাই বিদ্যালয়গুলো ছিল অনেক সুন্দর। সেখানে প্রায় অনেকেরই গ্রাজুয়েট কমপ্লিট করা ছিল। আর সেখানে লোকরা অনেক বড় লোক ছিল, যা তারা প্রতিদিনই শপিং করে নিয়ে আসতো অনেক টাকা দিয়ে। সৌদি আরবের এক পাশে ছিল সার্কাস। ওরা প্রত্যেকবারই সার্কাস দেখতো আর অনেক টাকা খরচ করতো। আর সেখানে ওরা বিভিন্ন বিচেও ঘুরতে যেত, সেখানে অনেক হুজুরাও ঘুরতে যেত। আর সেই দ্বীপের পাশে ছিল আরেকটা দ্বীপ, সেখানে মানুষ এসে অনেক আনন্দ করত এবং চারপাশ অনেক ছবি তুলতো ও মজা করত। তুমি কত কালো, কত জোগাড়, কত বেকার, আর আমরা কত সুন্দর ফর্সা। আমাদের মতো রূপবতী মেয়েরা থাকতে তোমার মতো কালো মেয়েদেরকে নজর দেবে কি? তুমি এক কাজ করে তুমি বরঞ্চ মরে যাও, তাহলে তোমাকে সারা জীবন অবহেলিতই থাকতে হবে। আমি আমার সৌন্দর্য মানে আমার আসলে কিছু না। শোনো, আমি একটি সময়ের সাথে সাথে সব দেব। আল্লাহ আমাকে যেমন বানিয়েছে আমার তেমনই শুকরিয়া। আমার তোমাদের মতো দরকার নেই, বুঝলে কি? আর কারোর সৌন্দর্য নিয়ে কাউকে খোঁটা দেওয়ার আগে মনে রাখবে, এই অহংকার আর এই সৌন্দর্য তোমাকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে। আমি এই বেশি কিছু বলতে চাই না। আরে আজকে আমরা সৌন্দর্যটা দলে দলে চাট করতে যাব, যা মজা হবে না। তোর মতো বিকেল চলে আসিস ওখানে, বুঝলে কি? তোকে ইট পাইট দিলাম। আচ্ছা, তোমরা দলে দলে চান করতে যাও, আমার কোনো তাদের সমস্যা নেই। আমাকে এসব কথা শোনাবে না, আর আমাকে এসব কথা শুনিয়ে বাজে পথে নেওয়ার চেষ্টা করবে না, ওকে? তাহলে তোমার ফল মোটেও ভালো হবে না। এটা বললে তার গায়ে খুব হয় যে জ্বালা, কালা কালা কালা। ঠিক আছে, আমি তাহলে যাই, আমার অনেক পড়া আছে। তারপর ওরা সুইমিং পুলে গিয়ে খুবই আনন্দ করে সাঁতার লাগলো আর বলতে লাগলো, দেখ রাত্রি, ওই মেয়েটার কপালটা কত প্যাঁচাক, ওই কালো জামটা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। ওকে ফলের মতো কালো, মিষ্টির মতো কালো বললাম বলে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। আর সুন্দর হলে সুন্দরের মজা ও কি বুঝবে বল রাত্রি? হ্যাঁ, বুঝতে পারতে সেই মজা হচ্ছে। ব্যাটার ছেলে, তোদেরকে কাজে না নিয়ে রাস্তার একটা কেড়ে কুকুরকে কাজে নেওয়া ভালো। আজকে এক মাস হয়ে গেল তোর সুন্দরী মেয়ের জোগাড় করতে পারিসনি, যাদেরকে আমরা পাখল করে অনেক টাকা দেব। কি আনিস বুঝলি না? আমার বেতন দিয়ে কি জন পাচ্ছে নাকি? এইভাবে চলতে থাকলে আমার ব্যবসা আর আমার বিজনেস অনেকটাই নিচে নেমে যাবে। সেই খেয়াল কি তোদের আছে? আর একদিন যদি সুন্দরী মেয়ে না আনতে পারিস, তাহলে তোদেরকে গলা টিপে মেরে ফেলবো। ওই দেখুন বস, 20 হাত দূরে লিফটের এখান থেকে দাঁড়ালে দেখা যায় কিছু মেয়ে গোসল করতে বেপরোয়াভাবে। ওদেরকে যদি স্বীকার করে না যায়, তাহলে লিফটের এখান থেকে দাঁড়িয়ে বেটা ভালো করে খেলা করতে থাকে।
সোনার বক্সকে সে সুন্দরী মেয়ের খোঁজ পেয়েছি, আর আমার কাছে ওদেরকে আনার একটা মোক্ষম উপায় আছে। আমি বলবো যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হবে, সেখানে তোমরা নাম দিবে, সেখানে তোমাদের মা বাবাকে বলা যাবে না, এভাবে পাম দিয়ে ওদেরকে সেখানে নাম দেয়, আর বাকিটা পরে বলে দেবো। তুমি আমাকে একা এই বনে কেন নিয়ে আসলে? কত সুন্দর করে ছাদে দিচ্ছিলাম, তুমি আমাকে একটা একটা ফোন দিলে, তারপর ছাদে নিয়ে আসলে, ছাদের থেকে এখানে নিয়ে আসলে কেন? আরে এত রাগ করছো কেন? আমি তো একটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আছে, যেখানে ফার্স্ট হলে 10 লক্ষ টাকা পুরস্কার, আর তোমার মতো বিশ্ব সুন্দরী ওখানে ফার্স্ট না হয়ে থাকতে পারবে না। তুমি একবারে বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে যাবে বিশ্ব সুন্দরী। তখন তুমিই বলো আমি কি ভুল করেছি? আচ্ছা, তাহলে আমি আমার মাম্মিকে বলে আসবো, আর আমার সাথে যত বান্ধবী আছে সুন্দর সুন্দর ওদেরকে নিয়ে আসবো। আমি ওদেরকে দেখে দেবো যে আমি বিশ্ব সুন্দরী। আরে শোনো, তোমার সাথে সব যত বান্ধব আসে সবাইকে তো নিয়ে আসবে, কিন্তু তোমার মাম্মিকে একদম বলা যাবে না, কেননা ও হঠাৎ জানতে পারলে অনেক খুশি হবে। আর তুমি কি চাও না তোমার ফ্রেন্ডসরা তোমার বিশ্ব সুন্দরী ভাইরাল হওয়া দেখে খুশি হোক? একটু খুশি হলে তো একটু সিগারেট রাখতে হয়, বলো। আচ্ছা, আমি তাহলে, আরে তুমি কি ভাবছো? আমি এখন যাই, আমার মাম্মি ফোন করছে, সুন্দরী হল কত মজা, কি তাই না? के ओढ़नी के ओढ़नी के ओढ़नी ओढ़ू ओढ़ू पर उड़ी जा। হ্যাঁ হ্যাঁ, আজকে লক্ষ্যে পৌঁছে যাবে। এক শিকার থেকে কত শিকারের জোগাড় হয়ে গেল, মানে আচ্ছা স্যার, আপনি এবার পিছনের সিটের থেকে সামনের সিটে আসুন, আমি নেমে যাচ্ছি। আরে তুমি কি, এসবের মানে কি? আমরা তো সুন্দরী প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য যাচ্ছিলাম, তোমরা কি কিপটা পার? আর এতক্ষণে তোদের ছেলেটা আসলো, আজকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিথ্যে ছিল। তোরা যখন সেদিন গোসল করছিলি সেদিন দেখে গিয়েছিলি, আর আমরা তোদেরকে বিক্রি করে দেবো। এখান থেকে বিক্রি করবে একদিন, সেখানে বিক্রি হবে প্রত্যেকটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আন্টি, বাইরে এত কান্নাকাটির আওয়াজ কিসের? কান্নাকাটির আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি ঘুম থেকে দৌড়ে এসেছি। আরে তুমি এত সুন্দর, আর সেদিন তো দেখলাম তোমাকে কালো, আসলে আমাদের মেয়েদেরকে সুন্দর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আরে আমি তো তারা পুরো সুটে অসৌন্দর্যের কালো মেকআপ লাগাতে ভুলে গেছি। আসলে আন্টি, আমি একটা সুন্দরী মেয়ে, আমি যাতে পরপুরুষের নজর থেকে নিজেকে বাঁচাতে পারি, হেফাজত করতে পারি, এই জীবনে বলছে হেফাজত করতে পারবে, সে আল্লাহর কাছে জবাব দেবে। সেই জন্য আমি কি করি, কালো মেকআপ করে সুন্দর হয় সত্যি। মলার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিতে গিয়ে আমার বউ তো পুরো অদৃশ্য হয়ে গিয়েছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায় না। দেখো, আমি নিজে সাদা, কিন্তু আমি বউ বিয়ে করেছি কালো, কারণ আমি জানি যার বউটা কালা তারই কুপার বাড়া। এই সমাজে কালোদেরকে অনেক অপমান করে। এখন দেখো বেশি সৌন্দর্য কোথায় নিয়ে পৌঁছিয়েছে। ভাই এখন আর কি করবে? সর্বদা কালা কালা রে কালা কালা রে কালা কালা রে কালা সর্বদা কালা তারি কপাল ভালা গো সর্বদা কালা তারি কপাল ভালা গো রাস্তাঘাটে চলার পথে মানুষের নজরে লাগে না না। শোনো, একে একে আমাদেরকে সবকিছু খোঁজ করতে হবে। একে একে অনেক মানুষই ওদের হচ্ছে ফোন কোম্পানি থেকে খোঁজ নেবে, আর আমি আশেপাশে যত ফুটেজ আছে সব ট্র্যাক করবো, দেখি কোনো কুল পাওয়া যায় কিনা। হাই রে গোপাল, বেপরদার কি পরিণাম! এখানে এসে আমাকে কত কাজ করতে হয়, এত কাজ করতে করতে আবার আর ভালো লাগে না, মনটা চাই দিয়ে জীবনটা দিয়ে পড়ানটাকে বাঁচিয়ে দিই। আরে জীবন থেকে আবার পড়ান বাঁচাবো কিভাবে? আবার টাবারের সুটে মুখে দেবে কি আসে না? যা সর্ষে তেল আর রসুন গরম করে নিয়ে আমার পায়ে মালিশ করে দিতে, আর আমার লুঙ্গি আরো বেশ কিছু শার্ট বিছানো আছে সেগুলো দিয়ে দিস, বলছিস কি করতে হবে? রাতের যখন অন্ধকার হয়, যখন সবাই ঘুমায় যায়, তখন আমার বান্ধবীরা আমাকে মারে যে ওকে কেন এনে ফাঁসাল আমাদেরকে এখানে।
এখানে আমি কি করবো? আমিও তো ফেঁসে গেছি। এখন একটাই কথা, আমি আর তোমার কোনো কাজ করতে পারবো না। শুনো, তুমি নিজে পারলে করে নাও, বুঝেছো? শুনুন সংকল্প, ওই মেয়েটার মুখে অনেক তুলি ফুটেছে। একে তো টাকা দিয়ে কিনে নিচ্ছি, তারপর আবার কোনো কাজ করাতে পারছি না। তুই এক কাজ কর, ওকে মেরে ওর মা বাবা যে সিটিতে থাকে সেই সিটিতে নিয়ে ফেলে দিয়ে আস, আর ছাদের থেকে ফেলাবি, যাতে সবাই বুঝে যে ওর মৃত্যু ছাদে পড়ে, যাতে সবাই বুঝে যে দুর্ঘটনায় ড্রিঙ্ক করে এসেছিল আর নিজেই ছাদের থেকে আত্মহত্যা করেছে। আচ্ছা ঠিক আছে, আপনার যেমন হুকুম স্যার। শোনো, আজকে আমাকে কালো মেকআপটা খুব ভালো করে করতে হবে। আজকে আমাকে আবার খুঁজে বেরোতে হবে। তুমি গাড়ি নিয়ে রেডি থাকো, ওকে? বাই। তাহলে আমি এখন মেকআপ করতে যাই। 2 দিন আগে যে মেয়েটা অঙ্ক দেয় তো সাদা সাদা পয়সা পয়সা বলে, যে মেয়েটা অঙ্ক দেখাতো, আজকে সেই মেয়েটার লাশ পাওয়া গিয়েছে। ও সেই লাশ কবরে দিয়ে এসেছে। আমি বুঝি না, তুই নিজেকে এসবের মধ্যে কেন চালাস? কেন তুই সবার চোখের আড়ালে কালো মেকআপ করে কেন এইভাবে খুঁজতুস নিচ্ছিস? তুই জানিস না তুই ছাড়া আমার কেউ নেই? তোর কিছু হলে আমার কি হবে মা? কি বলছো মা? দেশের বিপদে দেশের পাশে দাঁড়াবো না? আর কেউ তো জানেও না যে আমি ওই মেয়েটা যে গোলাপে হিসাব পড়া কালো মেকআপ করে করে বেড়ায়। যাই হোক মা, তুমি আলুর পরোটা বানিয়েছো, খুব মজা হয়েছে। এখন খেয়ে আমি কাছে গেলাম, আমার জন্য দোয়া করো। শোন, যে মেয়েটাকে মেরে ছাদে ফালিয়ে দিয়ে আসলি না, ছাদের থেকে, সেই মেয়েটাকে আজকে কবর দিয়েছে। কবরে গেলেও তো ওর শরীরের জামাগুলো, কিডনিগুলো, চোখগুলো বেশ মোটা সোটার দামে বিক্রি করা যাবে, আর এখানে অনেক ওষুধও ব্যবহার করা যাবে। যা, কবরে গিয়ে ওটাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা কর। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলাম ওরে জনমের বিদায়। মুর্দার কান্দা কয় জিন্দারে বায়া, বুঝি দিলাম ওরে জনমের বিদায়। মুর্দার কান্দা কয় জিন্দারে বায়া। নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তোমাকে যে বাদরগুলো গোরস্থানের দিকে যাচ্ছে, যে কথা বলে ফোন করে আমার না, আমরা তার ফলোই নিচ্ছি। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো, কারণ আমরা মানুষ, আমরা ফাঁকা চোখে যেটা দেখি না, আমরা বড় চোখে যেটা দেখি না, বাদররা সেটা দেখে, পশু পাখি সেটা ফাঁকা চোখে দেখতে পারে। কারণ আমাদের মানুষদের চোখ শুধু একদিকে থাকে, আর পশু পাখিদের চোখ চতুর্দিকে। সেজন্য আমাদের ওদের কাছে পৌঁছাতে হলে পশু পাখিদের পিছু নিতে হবে। এখন তাড়াতাড়ি চলো, গাড়ি চালিয়ে। ম্যাডাম, আমি কিছু একটা দেখতে পেলাম। আমি কিছু একটা দেখতে পেলাম। গাড়িটা প্যাক করো আর তুমি গাড়িতে থাকো, আমি একা যাচ্ছি। সুযোগ পেতে তোমাকে ডাক। তোমরা কি এখানে লাক্সারি করতে এসেছো? ও, তুমি কি করে জানলে? তুমিও কি আমাদের মতো? আরে আমিও এরকম টাইপের, তুমি জানো না? আর যে যেমন মানুষ সে তো তেমন মানুষের মনের খবর জানে। ও জি, নদীর ধারে একটা বৃদ্ধ মহিলা আমার সামনাসামনি হয়ে উঁচু করছে। মসজিদে আজান আসছে। তুই যদি আমাদের দলের লোক হয়ে থাকিস, তাহলে ওই বৃদ্ধ মহিলাকে গুলি করে দেখাতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله না না, ওই বৃদ্ধটা তো আর কয়দিন পরে এভাবে মরে যাবে। কারণ হায়াত থাকতে কাউকে মারবে কেন শুনি? না না, আমি ওর উপরে গুলি চালাতে পারবো না। আমি বরঞ্চ কোনো একটা পশুর উপরে, কোনো একটা পিপিলিকার উপরে গুলি চালিয়ে দেখাই। এই কি, তুই বৃদ্ধটাকে গুলি মারতে চাইছিস না কেন? এর থেকে প্রমাণ হয় যে তোর অন্তরে মায়া আছে, আর তুই খুব বড় মেয়ে, আর তুই কোনো একটা গোয়েন্দা। এবার তোকেও চলে যেতে হবে তোর বান্ধবীর কাছে। এবার তোকে আমি গুলি মেরে দিব। 1 2 3 নাও, তোমাদের শান্তি হয়েছে। তোমার মেয়েরা বেপরোয়া বলে আমার মেয়ে খোঁজ করতে গিয়ে আজকে আমার মেয়ে মারা গিয়েছে। আমার মেয়ে বলেছে হসপিটালে ওকে দাফন করে দিতে, ওকে যেন বাড়িতে না আনা হয়, না হলে ওকে অনেক পরপুরুষ থাকবে। তোমাদের শান্তি হয়েছে, এবার আমি ওকে ছাড়া কি করে বাঁচবো? আমার আদরের মেয়েটাকে ফিরিয়ে এনে তোমরা, তোমাদের শান্তি হয়েছে। আরে কাকে কেটে না, ও তো অনেক কত পড়ালেখার মেয়ে ছিল, আর তেজস্বী একটা মেয়ে ছিল। ও কেটো না, যেটা মানুষের প্রিয় ফল, একটা গাছে অনেক ফুল ধরে, যেটা মানুষের প্রিয় ফুল সেটাকে বেশি দিন গাছে থাকে। তারেরাও না, আল্লাহ ওকে আল্লাহর কাছে ডেকে নিয়েছে, বাদি কাটে না, আর নামে একটা শহীদ মিনার করা হবে। আমার এই খবরটা গুজব নাকি বাস্তব সেইটা যাচাই বাছাই করার জন্য ওরা অবশ্যই রিপোর্ট দিতে আসবে। তুমি কিন্তু নকল রিপোর্টটা ভালো করে রেডি করে রাখবে। আর এখন আমি ওয়াশরুম করবো, এখন তুমি এখান থেকে যাও। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওই নকল রিপোর্ট খুব ভালো করে রেডি করা আছে। আপনি এমন ডাক্তার দিয়েছেন না যে ওই রিপোর্ট আপনি একদিকে তৈরি করে ফেলেছি। তুমি শুধু সাপোর্ট করলে, আপনি সাপোর্ট করলে ওদের কাছে দিয়ে দেব, সমস্যা নেই। আমরা তো শুনলাম ওই মেয়েটা মরে গেছে। এই খবরটা সত্য কিনা ট্রাই করার জন্য তুই ওই ক্লিনিকে যা, আর ওই হতসারাকে বলবি যে আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসতে, আর ওই রিপোর্টটা নিয়ে আসবে, অনেক টাকা থেকে যাবে। আস্তে আস্তে ঠিক আছে। আর আমি যে 3 লাখ চামচার মধ্যে খেতে যাচ্ছি, আমার বেতনটাও কিন্তু দিয়ে দেবে। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ। তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ হলেন নিরাকার। কুল হু আল্লাহ নামটি বাইরে কুরআনে আছে প্রচার। সব কিতাবের সেরা, মেলে না তার জোড়া, তাই নাম কোরআন শরীফ। যে জন কোরআন বোঝে না, সে তার রবকে চেনে না। কুরআন চলার সাথী, কুরআন গোরেরই বাতি, কুরআন পথের ঠিকানা। যে জন পড়ে কুরআন
তার মানে সত্যিও মরে গেছে। এক আল্লাহ ছাড়া আর আমাদের এই ব্যবসার কারবার ও আটকাতে পারবে না। পৃথিবীতে এমন কারোর ক্ষমতা নেই যে আটকাতে। হ্যাঁ, ওই মেয়েটা মারা গেছে। এবারে তাহলে আমার প্রায়শ্চিত্তটা। শোনো, আমি সত্যবাদী যাচ্ছি ও আই এম শিওর ও আমাকে ওই গুলির পরীক্ষাটা দিবে। তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে আর যখনই গাড়ি আর ড্রাইভারকে বলবে তখনই গাড়িটা দাঁড়িয়ে থাকবে। আমি যখনই বলবো 1 2 3 তখনই তুমি গাড়িতে উঠে যাবে আর তুমি চলে যাবে। তোমাকে গুলিটা মারতে পারবে না। তারপর আমি ওকে যা বলার বলবো, বুঝলে? সাথে কিছু অস্ত্র পাওয়া গিয়েছিল আর সেগুলো আমি গবেষণা করে দেখলাম যে ওখানে কিছু জেল ভাঙতে পারে ওই রকমও অস্ত্র আছে। সেগুলো আমি গবেষণা করে দেখেছি। এবার আপনি বলুন কি করব? মন দিয়ে তোমার গবেষণার কাজ করতে থাকো আর কি হয় আমাকে ফোন দিয়ে জানাবে। আর পারিশ্রমিকের ব্যাপারে আমি তোমাকে পরে কথা বলবো। আর তার আগে কিছু শোনাতে চাইলে এসব শোনাশোনার ভেতরে আমি নেই, বুঝলে কি? আমি তোমাদের সাথে বিজনেসটা করতে চাই। শোনো মেয়ে, তুমি চাকরিটাতে এসব কাজ করতে চাইছো? আমরা খুব বড় বড় ক্রিমিনাল, এসবে পুলিশের অনেক ঝুঁকি থাকে। এটা করা খুবই কঠিন। সেজন্য তোমার একটা পরীক্ষা নিবা, সেখানে তোমাকে কারোর উপরে গুলি চালাতে হবে। তো তুমি রেডি? আর রাজি হলে বলো। আসলে আমার মায়ের অপারেশন করাতে হবে। আমি এসব কাজ করতে চাই না, তারপরও কঠিন কাজকে সহজ করে দিতে পারি। আমি এসব করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার রান্না করতে খুব ভালো লাগে। এসব করার পরে রাত্রে এসে আমি রান্নাও করবো। কিন্তু আমি তোমার পিছন যাবো। আমাদের বাড়ির উত্তর দিকে একটা মেয়ে আছে যে ওখানে খেলে। সেই নিরীহ শিশুর উপর তোমাকে গুলি চালাতে হবে। গুলি করে ওর মাথার খুলে উড়িয়ে দিতে হবে। পারবে? শোনো, আমরা আমাদের লক্ষ্যে অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি আর আমাদের সিআইডিতে যতভাবে কাজ করছে। এবার তুমি শুধু গাড়ি নিয়ে রেডি থাকবে। আমি গুলি নিয়ে আসছি, ওকে? আর তুমি যে জানো না তারা এটা যেন কেউ না জানতে পারে। এই শোনো, ও আমাদের উপর গুলি চালানোর চেষ্টা করছে। তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে চলো তো দেখি। আর ঘুরতে যেতে হবে না, চলো তাড়াতাড়ি। আমাদের কারে তোমার সাহস যে আমাদের উপরে গুলি চালাতে পারে? কারে তোমার সাহস? আরে আপনার পেট খারাপ হয়েছে নাকি মাথা খারাপ হয়েছে নাকি আমি চলেছে? এখানে তো আপনি গাড়ি চালাচ্ছেন, তাহলে আমি কি করে গাড়ি ব্যাক করবো? আপনি তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে দ্রুত চলুন। আপনি তো নিজের চোখে দেখছেন আমি যখন এই মেয়েটাকে গুলিটা চালাতে গেলাম, ওই মেয়েটা গাড়ির দরজাটা বন্ধ করে দিল আর গাড়িটা উঠে গেল। আপনি তো নিজের চোখে দেখলেন। এবার আপনার উপরেই গুলি চালাই, কারণ আমাকে তো পরীক্ষা দিতে হবে। এবার আপনার উপরেই বরং গুলি চালাই, কি বলেন স্যার? না, আমাকে গুলি মারার দরকার নেই। আমি বুঝেছি তুমি অতিরিক্ত সাহসী এবং ট্যালেন্ট। আচ্ছা, রাত্রির জন্য খাবার রান্না করো। আরে তুই আমাদেরকে কিভাবে ধরলি? আর কোনো ব্যাপার না, আমাদেরকে ধরেছিস, আমার বসকে ধরতে পারিসনি। আমরা ঠিক কোনো কায়দায় পালিয়ে যাবো। তুই রাত্রি কিভাবে? আমি তো নিজের হাতে তোকে গুলি করেছিলাম। বল কারণ। তোরা সবাই তোদের দলের সবাই চলে আছে, শুধু তোর লিডারকে এখনো ধরতে পারিনি। আর তুই এখনো বাঁচাছিস, তোকে এখনই ধরে নিতে হবে। তার আগে কারণটা বলছি। সেদিন যে আমার উপরে গুলি করেছিলি, আমার পেটে পাথর বাঁধা ছিল। আর সেই গুলিটা আমার উপরে না পড়ে একটা আবাবিল পাখির উপরে পড়ে। যে পাখি মক্কা রক্ষা করেছিল সেই পাখিটা আজকে আমাকে রক্ষা করলো। এটা তারপর আমি বেঁচে যাই। তারপর আমি সত্যের বাড়িতে মিথ্যা খবর দিই আর মিথ্যা রিপোর্ট, আর সবটা নাটক ছিল মিথ্যে। আমি সেই ভালো মেয়ে, বুঝলি কি? পুলিশ, ওকে ধরে নিয়ে যাও এক্ষুনি এখান থেকে। আসল
কিভাবে ধরলো